আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলা থেকে। আমি আজকে আসছি একটা নদীর মাঝে। আহ, সেই নদীতে এসে নৌকাতে উঠে নৌকা দিয়ে দিয়ে ভিডিও তৈরি করতেছি এবং আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করতেছি যে এপার যেটা দেখতেছেন পারটা হলো ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার ঘর দেখা যাচ্ছে, এই পাশে সব ইন্ডিয়ান জমি। আর আমি আপাতত ইন্ডিয়ার ভিতরেই নৌকা দিয়ে আহ চলে যাচ্ছি যে ইন্ডিয়াটা একটু দেখবো। এই সুবাদে নৌকাতে উঠে বসে পড়েছি। আসলে দেখেন নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে। পানিগুলো একদম কি সুন্দর করে ঢেউ মারতেছে। আসলে পানির ঢেউয়ের সাথে মনের ঢেউটাও আজকে ভেসে উঠতেছে, যে আসলে ফাল্গুনের সেই ঢেউ যার বুকে লাগে সে নাকি রাজা হয়ে যায়। আজকে ঠিক তেমনটাই মনে হচ্ছে যে সেই ছোটবেলায় এই ফাল্গুনির ঢেউটা শোনার জন্য অনেক জায়গায় ছুটে যাইতাম এবং অনেক জায়গায় ঘুরতাম। সেখানে চলে আসছি। এই যে এখানে দেখেন যে আমার বাংলার কৃষকরা ধান গেড়ে ধান লাগানোর পরে চলে যাচ্ছে। আহ, তারা ধান ইন্ডিয়ার ভিতরেই ধান লাগালো মনে হচ্ছে যে ইন্ডিয়াতে ধান লাগাইছে, লাগানোর পরে তারা চলে যাচ্ছে বাংলাদেশে। আমি নৌকা দিয়ে ঘুরতেছি এবং প্রকৃতির মাঝে প্রকৃতিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রকৃতিটা কতটা ভালো লাগে। ইন্ডিয়া আর বাংলাদেশ, এটা হলো ইন্ডিয়া, এই পাশে হলো বাংলাদেশ। দেন আমি আসলে একদম ইন্ডিয়ার কাছারে নৌকা দিয়ে দিয়ে ঘুরতেছি। আসলে নৌকায় ঘোরার মজাটাও আজকে আলাদা। এমনিতে আছি রোজা, তারপরও নৌকাতে উঠে এতটাই মজা লাগতেছে যে কি বলবো, যে এই রোজার মুহূর্তে মজাটা অনেক ভালো লাগতেছে এবং আহ, ভালো দেখাচ্ছে। মনটাও খুব প্রফুল্ল ভাবে ঘুরে বেড়াচ্ছে মুক্ত আকাশের মতো নদীতে ঘুরে বেড়াচ্ছে। নদীতে ঘুরে বেড়াচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা প্রজেক্ট হয়। এই প্রজেক্টটা এই নদীটা সরকারি ডাকও হয়। সেই সরকারি ডাকের একটা নদী। এই নদীতে বলে নয়ারছড়া। এই নদীর নাম হলো নয়ারছড়া। এই নদীতে অনেক মাছ চাষ করে অনেক মৎস্যজীবীরা আহ ভালো কিছু করতে পারছে। সেই কারণে আজকে